হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ৮ তারিখ রবিবার। আমি দেখব ফ্রেন্ড আজকের দিন তোমার কেমন যাবে এবং কি করা উচিত। তার আগে আমি তোমাকে বলে রাখি ফ্রেন্ড, আজকে ৮ তারিখ মানে জানো যে আজকে ৮ সংখ্যাটা হচ্ছে শনির সংখ্যা, তাই না? শনির এনার্জি এবং রবিবার। তো তোমরা সকলে সাবধানে থাকো, কারণ শনির এনার্জি মানেই প্রত্যেকের ক্ষেত্রে একটা কিন্তু প্রভাব ফেলে, একটা হেভি এনার্জি প্রভাব ফেলে। শরীরের উপর এফেক্ট হতে পারে কি তুমি বাইরে কোথাও বেরাচ্ছ সাবধানতা অবলম্বন করবে, কিংবা তুমি বাড়িতেও থাকলে কি কারোর সঙ্গে কিছু রাগ অভিমান যদি হয় এগুলোকে একটু এড়িয়ে চলার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ হচ্ছে শনির এনার্জি হেভি থাকে। তোমাকে মানে একটা মানসিক যে একটা সন্তুলন এই জিনিসটা কিন্তু রাখবে না। একটা কিছু ট্রিগার পেলেই তুমি পুরো ডিসব্যালেন্স হয়ে যাবে, যার ফলে এমন কোনো ডিসিশান বা এমন কিছু ঘটবে যেটা পরের দিকে তোমাকে পস্তাতে হতে পারে। তাই আজকের দিনে যা করবে নিজেকে একটু চেষ্টা করো অ্যাভয়েড করে যাওয়ার, ফ্রি রাখার চেষ্টা করো। না ডিসিশান নেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে একটু নিজেকে ডিস্টেন্সে রাখার চেষ্টা করো আজকের ডেটে। বা যাতায়াত বেশি কোথাও না করাই ভালো, কিংবা রিচ টাইপের খাওয়ার কি রিক্সের কোনো কাজ কোনো ডিসিশানের ক্ষেত্রে, বা হচ্ছে ফাইটিং যদি কারোর সঙ্গে হয় কি মনোমালিন্য হয়, এই বিষয়গুলোর ক্ষেত্রে একটু নিজেকে আজকে দূরে রাখো। আমি প্রথমে দেখব যে বৃষ, টরাস, তোমাদেরকে আমি নাম্বারগুলো বলে দিয়েছি ফ্রেন্ড, আশা করি তোমাদের মনে রয়েছে। প্রথমে আমি দেখব বৃষের ১ নম্বরে টরাস, তোমার আজকের দিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত। টরাসের আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। টরাস, আজকে তুমি খুশি আনন্দের একটা তোমার দিন কাটতে পারে। ফ্যামিলির সঙ্গে তোমার আজকে হয়তো সময় কাটতে পারে। যদি ফ্যামিলির থেকে দূরে থাকো, হয়তো একাধিক মানুষকে নিয়ে একটা খুশি আনন্দ হাসি উল্লোড় এই রকম বিষয় কিন্তু থাকতে পারে আজকে। বেশ পজিটিভ আজকের দিন তোমার কিন্তু কাটবে। কি করা উচিত, তুমি এই দিনটাকে এই দিনের মধ্যে রাখো, ওভার থিঙ্কিং করবে না। মানে তোমার ভেতরে যদি কিছু প্রবলেম থাকে, তোমার নিজস্ব ব্যক্তিগত কোনো প্রবলেম যদি থাকে, ডিসিশান নেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের দিনটাকে এই যে খুশির একটা দিন সেইভাবে কিন্তু কাটাও। অতীতের কোনো কষ্টকে আজকের দিনে নিয়ে এসে এইভাবে ঝুলিয়ে রাখবে না। ঠিক আছে, আজকে খুশি আনন্দের মধ্যে কাটাও, কারণ দিনটা আজকে যথেষ্ট ভালো থাকবে। কোনো ডিসিশান নয়, আজকে গো উইথ দ্য ফ্লোতে পুরো লাইফটাকে মানে আজকের দিনটাকে তুমি কিন্তু কাটাও। ঠিক আছে, বেশ পজিটিভ থাকবে। এবার ২ নম্বর আমি দেখব মেষ, এরিস। মেষ, এরিস, তোমার আজকের দিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত। মেষ, আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত। এরিসের আজকের দিনে তুমি একটু সাবধানে থাকো। আজকে এমনিতেই সানডে, সাবধানে থাকো, কোনো ডিসিশান নেবে না, কোথাও যাওয়ার চেষ্টা করো, ঘরের বাইরে কম বেরাও আজকে, যানবাহন থেকে দূরে থাকো। কিংবা এমনিতেই সানডে মানে ছুটির দিন, হয়তো তুমি কোথাও প্ল্যান রাখোনি, বা যদিও রাখো তো সাবধান। আজকের দিনে বাইরে অন্তত যানবাহন থেকে নিজেকে দূরে রাখো, ইলেকট্রিক জিনিস থেকে দূরে রাখো। খাওয়া দাওয়া এমন কিছু করো না যেতে তোমার শরীরের উপর এফেক্ট করবে। কেউ যদি কিছু দেয় সেখানে না নেওয়াই ভালো। এবং তুমি যদি রিলেশনশিপ থাকে রিলেশনশিপগুলো থেকে একটু ডিটাচ থাকার চেষ্টা করো। বা তুমি জব বিজনেস যদি করো, আজকে বিজনেসে যেটুকু করবে সেটা খুব বেশি ইনভলভ নয়, কি কারোর সঙ্গে মনোমালিন্য হলে একটু ডিস্টেন্স। তোমাকে আজকে কিন্তু ফুলফিলভাবে পুরো দিনটা সাবধান থাকতে হবে। ঠিক আছে, কারণ ট্রিগার বড় মাপের কিছু আসতে পারে, বা এমন কিছু হয়তো ঘটতে পারে যেটা তুমি হয়তো সহ্য করতে পারবে না। তাই তোমাকে কিন্তু আজকের দিন একটু সাবধানে থাকতে হবে। আমি দেখো কী করা উচিত। তুমি আজকে পজিটিভ থাকো, ম্যানিফেস্ট করো। সারা দিন তুমি যে ধর্মেই থাকো না কেন, তুমি তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করো এবং ধন্যবাদ জানাও। স্পিরিচুয়াল হও, যে সকল বিষয়গুলো রয়েছে স্পিরিচুয়াল মেডিটেশান, ইনার ওয়ার্ক, এসবগুলো করে যাও। কিন্তু এই যেগুলো আমি তোমাকে বারণ করলাম ওইগুলো করবে না। ঠিক আছে, এবং আজকে স্ট্রং রাখার চেষ্টা করো, পজিটিভ থাকো যে সব কিছু আমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এরিস, তোমার আজকের দিন এমন কাটবে। আমি দেখবো হচ্ছে জেমিনি, মিথুন। ৩ নম্বরে হচ্ছে মিথুন, তোমার আজকের দিন কেমন কাটবে, কি করা উচিত। মিথুন, জেমিনি, তোমার আজকের দিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত। জেমিনি, আজকের দিন তোমার কেমন যাবে। আজকে বেশ পজিটিভ থাকবে। সান, আজকে রবির
ডে এবং তার উপরে তোমার হচ্ছে সান চলে এসছে, তো আজকে বেশ পজিটিভ দিন এবং একটু হয়তো স্যাড অ্যালোন থাকতে পারে কোনো না কোনো দিক দিয়ে। সব থেকে বেশি তুমি হয়তো কোনো বাচ্চা যদি থাকে তোমার পরিবারে, সেইখান থেকে হয়তো কোনো ট্রিগার আসতে পারে বা সেই রিলেটেড কিছু বিষয় হয়তো তুমি চাপ একটা তোমাকে ফিল হতে পারে, বা কোনো রিলেটিভের কাছ থেকে একটু ডিস্টেন্সে থাকো আজকের দিনে, ঠিক আছে? না হলে আজকে অল ওভার ভালো থাকবে। একটা ট্রিগার ওই বাচ্চার থেকে এবং তোমার রিলেটিভের থেকে আসতে পারে, এবং তুমি কি করা উচিত না, তুমি ইমোশানকে নিজের ব্যালেন্স করো। হয়তো এদের প্রতি তোমার ইমোশান ওভার অ্যাক্টিভ রয়েছে, এরকম হতে পারে। সেখানে তুমি ব্যালেন্স করো, বা ইমোশনালিভাবে আবেগের বশে কোনো সিদ্ধান্ত আজকে নেবে না বা কিছু করবে না। আবেগের বশে কিছু করতে যাবে না, সেটা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। না হলে আজকের দিন তোমার যথেষ্ট কিন্তু ভালো কাটবে। আমি এবার দেখব যে কর্কট ক্যান্সার, 4 নম্বরে কর্কট ক্যান্সার আজকে তোমার কেমন যাবে। ক্যান্সার আজকে তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত। আজকে ব্যালেন্সের দিন যাবে, তুমি ছুটির দিন হয়তো, সেই জন্য আজকে তোমার গিভ অ্যান্ড টেকের একটা সময়, কি বা লাভ রিলেশনশিপে রিইউনিয়ন হতে পারে, বা এমন হতে পারে যে তুমি আজকে মোটামুটি সম্পর্ক নিয়ে তোমার যে বিশেষ করে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে বেশ পজিটিভ কিন্তু, এবং আদার্স যে বিষয়গুলো একটা কিন্তু ব্যালেন্সে থাকবে আজকের দিন, ব্যালেন্সে থাকবে, কোনো চাপ থাকবে না, কোনো রকম ট্রিগার আজকে আসবে না যেটা নিয়ে তুমি হয়তো চাপে পড়ে যেতে পারো। বেশ পজিটিভ তোমার আজকের দিন কাটবে। আমি দেখব কি করা উচিত। তুমি তোমার কেরিয়ারের উপরে একটু ভাবনা চিন্তা করো, টাকা পয়সার বিষয় নিয়ে ভাবো। আজকে তুমি ব্যয় বেশি করবে না, কোনোভাবে ব্যয় করবে না কোথাও। হয়তো তুমি এই যে ব্যালেন্সে একটা খুশি একটা দিন থাকছে, তো হয়তো অতিরিক্ত পরিমাণে টাকা পয়সা ব্যয় করতে পারো। আজকে তোমাকে ব্যয়কে একটু রোধ করতে হবে, ঠিক আছে? না হলে বেশ আজকের দিন কিন্তু তোমার পজিটিভ থাকছে কর্কট। আমি দেখব 5 নম্বরে লিও সিংহ রাশি। লিও সিংহ রাশি তোমার আজকে কেমন যাবে। লিও তোমার কেমন যাবে এবং কি করা উচিত। আজকে তুমি যা কিছু করবে লজিক্যাল মাইন্ড ব্যবহার করার চেষ্টা করবে, এবং কোনো লেডি থেকে দূরে থাকবে, ঠিক আছে? তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, কোনো লেডির থেকে দূরে থাকবে। ফিউচার নিয়ে অতিরিক্ত সংশয় করার দরকার নেই, হয়তো তুমি সেটা নিয়ে সংশয় করছো, অনেক দুশ্চিন্তায় রয়েছো অনেক। হতে পারে সেই লেডি কোনো রিলেটেড একাধিক সমস্যা তোমার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে, এবং তুমি দুশ্চিন্তা করছো। আদার্স কোনো বিষয় নিয়ে কিন্তু তোমার কোনো চাপ বা ঝামেলা নেই, এইটা নিয়ে তুমি হয়তো আজকের দিন সংশয় করতে পারো, এবং লেডির থেকে একটু ডিস্টেন্সে থাকো, এবং অতিরিক্ত যাকে বলে ওভার থিঙ্কিং, এইটা আজকে কিন্তু করবে না, কারণ এই ওভার থিঙ্কিং আজকে তোমাকে পেন দিতে পারে, ঠিক আছে? এবং লজিক্যাল মাইন্ড তোমাকে ব্যবহার করতে বলা আছে, আবেগ নয়। আজকে তুমি বুদ্ধি ব্যবহার করবে, যে যা কিছু হচ্ছে কেবল মস্তিষ্ক দিয়ে দেখবে, বুঝবে, জানবে, তারপর সিদ্ধান্ত নেবে, ঠিক আছে? আর লেডির থেকে দূরে, লেডির কাছ থেকে কোনো ট্রিগার আসতে পারে তোমার। এবং কি করা উচিত, অবশ্যই এখানে আবার লেডি চলে এসছে। তুমি নিজেকে স্থির করো, এই সব লেডিকে নিয়ে ফিউচার নিয়ে একদম ভাববে না, যেটা আমি ফার্স্ট কার্ডেই তোমাকে বলে দিয়েছি, সেই অ্যান্সারটি এই সেকেন্ড কার্ডে তোমার কি করা উচিত গাইডেন্সও একই কিন্তু অ্যান্সার এসেছে, যে লেডির থেকে দূরে, হয়তো ওভার থিঙ্কিং করছো, সেগুলো থেকে বিরত থাকো। হতেই পারে অনেকের মানে তোমার মনে হতে পারে যে ব্ল্যাক ম্যাজিক কেউ প্রয়োগ করেছে, এই যে একাধিক বিষয় নিয়ে যে ওভার থিঙ্কিং, এসব করার দরকার নেই, সত্যি নাও হতে পারে। অনেক সময় ম্যানিফেস্ট হয়ে যায় তুমি যেটা ভাবছো, তো সঠিক যেটা জানবে না সেটা নিয়ে একদম ভাববে না, কারণ সঠিক না হলে তুমি যেটা বসে বসে ভেবেই যাচ্ছ সেটা কিন্তু বাস্তবে হয়ে যেতে পারে। অনেক সময় থাকে না, কখন কোন টাইম চলে আমরা কেউ জানি না, ম্যানিফেস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তার জন্য ওভার থিঙ্কিং নয়, এবং কোনো কিছু চিন্তা নয়, আর হচ্ছে লেডির থেকে দূরে থাকো, তাহলে আজকের দিন তোমার কিন্তু খুবই ভালো কাটবে, ঠিক আছে? আমি এবার দেখব হচ্ছে কন্যা ভর্গ। ভর্গ আজকে তোমার কেমন কাটবে এবং কি করা উচিত। ভর্গ আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত। ভর্গ
ভর্গ আজকে বেশ কিন্তু ব্যালেন্সে। তোমার যদি কোনো প্রিয় মানুষ দূরে চলে গিয়েছে, এক্স যদি কেউ হয়, তো সেইখান থেকে তোমার কিছু একটা তুমি পজিটিভ খবর পেতে পারো। এবং যার সঙ্গে তুমি সম্পর্কে জুড়ে রয়েছ, আজকে কোনো ফাইট করবে না, ব্রেকআপ হয়ে যেতে পারে, মানে এই রকম হতে পারে একটা। কিন্তু তোমাকে বারণ করা হয়েছে একরকম, ফাইট করবে না, বা তোমার কোনো এক্স বা দূরত্ব বেড়ে গেছে এরকম কোনো মানুষের খবর তুমি পেতে পারো, কি রিটার্ন করতে পারে ইমোশনালিভাবে। এবং পরিবারের দিক থেকে যথেষ্ট ভালো। জব বিজনেস যদি করো সেখানে কোনো চাপ নেই, গিভ অ্যান্ড টেক ব্যালেন্সে থাকবে। যদি পয়সা ইনভেস্ট করতে চাও আজকের দিনে একদম ইনভেস্ট করবে না। রিলেশনশিপের ক্ষেত্রে ফাইটিংয়ে যাবে না। আর হচ্ছে তুমি কিন্তু যে হয়তো দূরে রয়েছে সে কিন্তু আসতে পারে, কি করা উচিত? একদম নেগেটিভ কোনো ব্যক্তির ডেভিল যাকে তোমার মনে হয় তার থেকে ডিটাচে থাকো। কিছুই করবে না আজকে, কোনো ডিসিশান নেই, ঠিক আছে? কোনো ডিসিশান নেবে না। যে ব্যক্তিগুলো নেগেটিভ মনে হয়, যে ব্যক্তিগুলো তোমার মনে হয় যে এই ব্যক্তিরা তোমার ক্ষতি করতে পারে, খারাপ করতে পারে, তাদের থেকে দূরে, বিশেষ করে ইমোশনালিভাবে জুড়ে আছো এমন ব্যক্তি, ফ্যামিলি হতে পারে, রিলেটিভ হতে পারে, বা ফ্রেন্ডের গ্রুপে হতে পারে, কি জব বিজনেস করো সেখানে যাদের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে রয়েছ তাদের থেকে আজকে ডিস্টেন্সে থাকো, ঠিক আছে ফ্রেন্ড? এটাই হচ্ছে গাইডেন্স। আমি দেখব এবার কুম্ভ রাশি, অ্যাকুরিয়াস। কুম্ভ আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত? কুম্ভ, কুম্ভ তোমার কেমন যাবে, কি করা উচিত? কুম্ভ আজকে কিন্তু তুমি কোনো ডিসিশান নেবে না। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, জব বিজনেস যদি করো, তোমার ফ্যামিলির ক্ষেত্রে, প্রত্যেকটা পয়েন্টে, এবং চেষ্টা করো আজকে ঘরের বাইরে না যাওয়ার। বাড়িতে থাকো কি বাইরে যদি কোথাও থাকো তো আজকে ট্রাভেলিংটা একদম ক্যান্সেল করে দাও। বাইরে বেরানো, ইলেকট্রিক জিনিসের থেকে দূরে, মানুষজনের থেকে একটু ডিটাচ করো। আজকে ছুটির দিন, তো আজকে একটু নিজের মতো করে টাইম কাটাও, ঠিক আছে? নিজের মতো করে টাইম কাটাও, একদম মানুষজনের থেকে, সব কিছু থেকে ডিটাচ রাখো, খাওয়া দাওয়া করো, রেস্ট নাও। আজকে সানডে, যদি কোনো প্ল্যান থাকে কিছু করার, সেটা চেষ্টা করো যেন করার, যদি খুব গুরুত্বপূর্ণ হয় তো করো, না হলে চেষ্টা করো আজকের দিনে অ্যাভয়েড করে যাওয়া। রিল্যাক্সে আজকের দিন কাটাও, একদম বিন্দাস ফ্রিতে থাকো, কোনো কিছু নয়। আমি দেখো কী করা উচিত। তুমি কেবলমাত্র, যদি তুমি বিবাহিত হও, কিংবা হচ্ছে কোনো বিবাহিত ব্যক্তি যদি কেউ থাকে তোমার আশপাশে, সেখান থেকে ডিটাচে থাকো। আর যদি বিবাহিত সম্পর্ক নিয়ে কোনো ঝামেলা থাকে সেখানে টাইম দাও। এবং যদি বিবাহিত কোনো ব্যক্তি আশপাশে থাকে, এমন হতে পারে যে আদার্স কোনো ব্যক্তি, তোমরা হাজব্যান্ড ওয়াইফ নও এরকম, তাদের থেকে একটু ডিস্টেন্স বজায় করে রাখো, ঠিক আছে? না হলে তুমি আজকে, তোমাকে পুরো রিল্যাক্স করতে বলা হচ্ছে, একদম ফ্রিতে থাকতে বলা হচ্ছে। এবং আমি দেখো বৃশ্চিক, স্করপিও, আজকের দিন তোমার কেমন যাবে, কি করা উচিত? বৃশ্চিক, আজকের দিন তোমার কেমন যাবে এবং তোমার কি করা উচিত? বৃশ্চিক, আজকে তুমি স্ট্রং থাকবে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে। এবং তোমাকে এও আমি বলে রাখি, পরিচিত কোনো অতীতের কোনো ব্যক্তি তোমাকে কিন্তু নজর রেখেছে, যে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে কিছু না কিছু একটা প্ল্যান করছে যেটা তোমার ক্ষতি করতে পারে, ঠিক আছে? অতীতের কোনো ব্যক্তি। এবং তুমি জব বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, সেখানে লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। তোমার হচ্ছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে সেখানেও যথেষ্ট ভালো থাকবে। বা যদি তোমার কোনো সমস্যা থাকে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তুমি সেখানে লজিক্যাল মাইন্ড ব্যবহার করো। পরিবারে যথেষ্ট ব্যালেন্সে থাকবে, কোনো চাপ থাকবে না। আর একাধিক সমস্যা যেগুলোর হয়তো লাইফে রয়েছে, সেগুলো নিয়ে আজকে কোনো ভাবনা চিন্তা নয়, আজকে সাইড করে দাও, ঠিক আছে? আর এই দিকে একটু মানে থাকবে যে বুঝার চেষ্টা করবে যে অতীতের কোনো ব্যক্তি তোমার যে হয়তো ক্ষতি করেছিল, এরকম কোনো ব্যক্তি যদি পরিচিত হয় যে এ এককালে আমার ক্ষতি করেছিল, তো নেক্সট ক্ষতি করতে পারে, এরকম যদি তোমার কোনো ব্যক্তিকে সন্দেহ করা মানে করো, তো তার থেকে একদম ডিটাচ করে নাও। আজকে সে হয়তো কিছু ট্রিগার করতে পারে। আমি দেখো কি করা উচিত। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, পরিস্থিতিকে পুরো সময়ের উপর ছেড়ে দাও। ঈশ্বর আল্লাহর প্রতি অ্যালাইন থাকো এবং তুমি আস্থা রাখো তোমার ঈশ্বর আল্লাহর প্রতি। আর তুমি আজকের দিনে একটা কাজ করতে পারো, কেবলমাত্র তুমি কোনো নতুন কিছু তোমার জন্য, হয়তো তুমি নতুন কোনো অভ্যাস বানাতে চাও, নতুন কোনো নলেজ গেইন করতে চাও, হয়তো কোনো শিখতে চাও, আজকে কিন্তু তুমি সেটা করতে পারো।
আর অল ওভার ব্যক্তিদের থেকে যেগুলো আমি তোমাকে বললাম একটু আগে, সেই জিনিসটা মেনে চলবে এবং তুমি আজকে শুরু কিছু একটা করতে পারো নিজের অভ্যাস, মানে ইন্টারনাল বিষয়ের উপরে। হয়তো কিছু শেখা, জানা, অভ্যাস, কিছু হয়তো তোমার খারাপ কোনো অভ্যাস রয়েছে সেটাকে চেঞ্জ করার, এইরকম কিন্তু আজকের দিনে করতে পারো। আর না হলে আজকে কিন্তু অল ওভার তোমার ভালো দিন যাবে। আমি দেখব তুলা, লিব্রা, তুলা তোমার আজকের দিন কেমন যাবে এবং কি করা উচিত। লিব্রা, লিব্রা তোমার কেমন যাবে এবং কি করা উচিত। লিব্রা, লিব্রা আজকে তুমি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো রকম মনোমালিন্য যদি হয় ডিস্টেন্স করবে, সেখানে কোনো রকম রিয়াকশান করবে না আজকের দিনে লাভ রিলেশনশিপের উপরে। জব বিজনেস করলেও সেখানে, কারণ তোমার আজকে অনেক জায়গা থেকে হয়তো কোনো টিগার আসতে পারে। টিগার মানে কি, তোমার মন মতো হবে না এরকম কোনো বিষয় যে আসতে পারে, বা ফ্যামিলির থেকে, কারণ তোমাকে পুরো ফায়ার করে দেবে এমন কিছু হতে পারে। এবং তুমি না কোনো অ্যাকশান নেবে এবং ওয়াননেস মানসিকতা অ্যাকসেপ্ট করো। একটু কোনো কিছু মনের মতো হয়নি এমন কোনো ঘটনা দেখলে ইনভলভ বেশি হবে না, ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করার চেষ্টা করবে। যদি কিছু আসে, আসার সম্ভাবনা রয়েছে, তুমি যে কোনো দিক থেকে হতে পারে, ঠান্ডা মাথায় সমস্যার সমাধান কিন্তু করবে। ঠিক আছে, আমি দেখো কী করা উচিত। যে পেনটা তুমি পাবে, আমি একটু আগে একটা কার্ডই তোমাকে পুরো অ্যান্সার আমি বলে দিয়েছি যে আসতে পারে, এবং যেটা তোমাকে পেন দিতে পারে, তুমি হয়তো ডাউনে চলে যেতে পারো, বা সেইটা নিয়ে হয়তো আরও বেশি অনেক কিছু সিনারি ঘটে দিতে পারো যেটা হয়তো হওয়া উচিত নয়। তাই কিছু এলে তোমাকে এই একটাই কাজ করতে হবে যে তুমি কেবলমাত্র ওই বিষয়টাকে ঠান্ডা মাথায় দেখবে এবং সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। একদম স্থির রাখবে নিজেকে। আজকের দিনে তোমাকে ঝামেলা আসতে পারে বা তোমাকে ঝামেলায় পড়তে হতে পারে, যেটা তুমি কিন্তু কষ্ট পেয়ে যাবে, যে হয়তো কোনো কাছাকাছি মানুষ কি পরিচিত মানুষ কেউ এমন কিছু করে দেবে যেটা তুমি কষ্ট পেয়ে যেতে পারো। তার জন্য তোমাকে বিষয়টাকে বুঝতে হবে এবং লেট গো করে বা সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আজকের দিন তোমার এমন যাবে। আমি দেখব এবার হচ্ছে মিন, 10 নম্বরে পাইসিস। মিন আজকে তোমার কেমন যাবে। মিন কেমন যাবে তোমার, মিন কেমন যাবে এবং তোমার কি করা উচিত। আজকে তুমি নিজেকে স্ট্রং রাখো এবং হচ্ছে তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয়তো ফিউচার নিয়ে সংশয়ের মধ্যে রয়েছে, এটা নিয়ে তোমাকে ওভার থিঙ্কিং করাতে পারে। তোমার কেরিয়ারের এমন হয়তো কিছু আসতে পারে যেটা নিয়ে হয়তো তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে হতে পারে, মানে তোমাকে মস্তিষ্ক ব্যবহার করতে হবে, সেখানে ইমোশান নয়। এবং ছোট বাচ্চার কাছ থেকে দূরে থাকো, সে হয়তো কোনো ঝামেলা কিছু করে দিতে পারে। কোনো ছোট বাচ্চা যদি থাকে, হয়তো পরিবারের বাচ্চা, তো সে যদি কিছু কাণ্ড ঘটিয়ে দেয়, তো সেটাকে তোমাকে লজিক্যাল মাইন্ড, আজকে সারাদিন কোনো আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা একদম কিছু বেশি দেখাবে না। কেবল সব বিষয়, মানে বিশেষ করে ঝামেলা যদি কিছু আসে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে এবং সেটা সমাধান করার চেষ্টা করবে। আজকে কিন্তু কোনো টিগার আসতে পারে। কি করা উচিত, সেলফ লাভ করো, নিজেকে ব্যালেন্সে রাখো, স্ট্রং রাখো, ভবিষ্যৎ নিয়ে ভাবো, ঠিকই আছে কিন্তু ওভার নয়। ভবিষ্যৎ নিয়ে ভাবনা এমনটা নয় যে ওভার থিঙ্কিংয়ে চলে যাবে, এই পয়েন্টে নয়। ঠিক আছে, এই যে বসে থাকা থেকে দাঁড়িয়ে থাকা, তুমি পুরো বিষয়টাকে ব্যালেন্স, অর্থ, তোমার কেরিয়ারের দিক থেকে কি, পরিবারের দিক থেকে কি, রিলেশনশিপ, প্রত্যেকটা দিকে কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে। তো এই রকম কিন্তু কাটবে আজকের দিন। এরপর আমি দেখব হচ্ছে 11 নম্বরে মকর, ক্যাপ্রিকর্ন। মকর আজকে তোমার কেমন যাবে। মকর, ক্যাপ্রিকর্ন আজকে তোমার কেমন যাবে। মকর আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত। আজকে তুমি চেষ্টা করো যে তোমার আশপাশে, বিশেষ করে তোমার হয়তো মনের মধ্যে কোনো চাপ রয়েছে, কি কোনো মানুষ যদি নেগেটিভ দেখো যে এই ব্যক্তি আমার ক্ষতি করতে পারে, এদের থেকে ডিটাচ করো, দূরত্ব বজায় রাখো। যে সম্পর্কগুলোতে তোমার
মনে হচ্ছে যে এই মানুষগুলো আমার জন্য উপযুক্ত নয়, কি এরা আমার শুভাকাঙ্ক্ষী নয়, তো তাদের থেকে ডিসট্যান্স করো। ঠিক আছে? লাভ রিলেশনশিপে যদি কিছু ঘটে তো সেখান থেকে লেট গো করো পরিস্থিতিকে। জব বিজনেসে যদি কিছু ঝামেলা থাকে সেখানে ওভার থিংকিং করতে যাবে না। ঠিক আছে? এবং এই সকল মানুষ যারা তোমার নেগেটিভ মনে হয়, আজকে তাদের থেকে দূরত্ব বজায় করো। ঠিক আছে? কারণ এরা হতেই পারে তোমার খারাপ কিছু করতে চায় বা কিছু ঘটাবে যেটা তোমাকে পেন দিতে পারে। তো এই সকল জায়গা থেকে নিজেকে দূরে রাখো। ২ নম্বর মানে কি করা উচিত? তুমি কেরিয়ারের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, নিজের উপর ফোকাস করো। সবথেকে বেশি কিন্তু তুমি টাকা পয়সার উপর আজকে অযথা টাকা ব্যয় করবে না। একটু নিজের খরচের হাত থেকে বাঁচাও আজকের দিনটা, এবং হচ্ছে তুমি সেলফ লাভ করো। সবথেকে বড় কথা, নিজের সেলফ কেয়ার যাকে বলে, ইন্টারনাল আউটনাল সব কিছুই পুরোপুরি কিন্তু সেলফ লাভ আজকের দিনটাতে কাটাও। এবং এই মানুষগুলোর থেকে তোমাকে যে বললাম আমি, ওদের থেকে কিন্তু নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করো আজকের দিনে। আমি দেখব ধনু, সেজিটেরিয়াস। ধনু, আজকে তোমার কেমন যাবে এবং কি করা উচিত? ধনু, কেমন যাবে এবং তোমার কি করা উচিত? ধনু, আজকের দিনে তুমি চেষ্টা করো যে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কোনো স্ট্যান্ড না নেওয়ার, জব বিজনেসের ক্ষেত্রে নতুন কিছু না করার, কোনো ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক সেখানে কোনো কোনো কিছু স্টেপ বা অ্যাকশান রিয়াকশান টোটালি আজকে স্টপ রাখো। কারণ যা কিছু করবে ব্লকেজ তৈরি হতে পারে বা এমন কিছু সিনারি ঘটতে পারে, ব্লকেজ হতে পারে। কারণ আজকে শনির এনার্জি রয়েছে, তো তার জন্য সাবধান। হ্যাঁ না, ব্লকেজ কিছু একটা তৈরি হতে পারে, কি অন্যায় তুমি কারোর সঙ্গে করে দিতে পারো, যে অন্যায়টা পরে গিয়ে তোমাকে আফসোস করতে হবে। তুমি বুঝতেই পারছো না যে তুমি একটা অন্যায় করে দিচ্ছ। তার জন্য আজকের দিনটা তোমাকে একটু হিসেব নিকেশ করে পুরো দিনটা কাটাতে হবে। আমি দেখব কী করা উচিত। তোমার ওই যে ব্লকেজ একটা যে হয়তো কিছু ঘটতে পারে, তোমাকে বলা হচ্ছে যে যখনই কিছু করতে গেলেই তোমার কিন্তু এই হেভি ফিল করাতে পারে, পস্তাতে হতে পারে এই জিনিসটা। তার জন্যে তুমি পুরোপুরি যে সাফ করে দাও যে যা হওয়ার হয়ে গেছে, ওকে আমি আমার নিজের জগৎ নিয়ে বিজি থাকি, কি আমার লাইফ নিয়ে বিজি থাকি। নেগেটিভ কিছু বিষয় ঘটলে, কি নেগেটিভ মানুষজনের কাছ থেকে নেগেটিভ কিছু ঘটনা, কোথাও হয়তো ফাইট হচ্ছে, কারোর সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে, কি কোনো ঝামেলা তৈরি হচ্ছে, পিএনপিসি হচ্ছে, একদম ডিটাচ। ওই জায়গা থেকে পুরোপুরি আজকে ধরুন তুমি ডিটাচ করে রাখো। কারণ না হলে তোমাকে কিন্তু পেন পেতে হবে, বা পরে তোমার হয়তো পিএনপিসি হচ্ছে, তোমার উপর দোষ পড়ে যেতে পারে। এই রকম আজকে পুরোপুরি ডিটাচে থাকো, সেলফ লাভে থাকো। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।